ইলিশ ধরার মৌসুম চলছে। আগে ভরা মৌসুমে মহীপুর থেকে বঙ্গোপসাগরের মোহনার কাছেই পাওয়া যেত বড় ইলিশ। কিন্তু এখন বড় মাছের খোঁজে অনেক গভীরে যেতে হয়, তাতে জ্বালানিসহ অন্যান্য খরচ বাড়ে। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ, জেলেদের বিকল্প কর্মসংস্থান বা সহায়তা ইত্যাদি নানা উদ্যোগে কয়েক বছর দেশে ইলিশ উৎপাদন বেড়েছিল। সরকারের দেওয়া হিসাবের সঙ্গে অবশ্য বাস্তবের মিল কতটা, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল বা আছে। কিন্তু খোদ মৎস্য অধিদপ্তরের হিসাবেই দেখা গেছে, গত মৌসুমে অর্থাৎ 2023-24 অর্থবছরে আগের বছরের চেয়ে অন্তত 7% উৎপাদন কম হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 1-2% আসে ইলিশ প্রজাতি থেকে। উপকূলীয় জেলেদের জীবিকা, গ্রামীণ বাজারের প্রাণচাঞ্চল্য, এমনকি বৈদেশিক মুদ্রা অর্জনে এর ভূমিকা অপরিসীম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে, যার পেছনে রয়েছে একাধিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে প্রথমেই আছে জলবায়ু পরিবর্তন। বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যা ইলিশের প্রজনন ও বর্ধনের জন্য অনুকূল নয়। উজানের নদীগুলোর প্রবাহ কমে যাওয়া, বিশেষত শুকনা মৌসুমে, ইলিশের স্বাভাবিক মাইগ্রেশন বা চলাচল বাধাগ্রস্ত করছে। মেঘনার মোহনায় ডুবোচরের সংখ্যা বাড়ায় ইলিশের চলাচলের প্রধান পথগুলো সংকুচিত হচ্ছে। এছাড়া নদী ও উপকূলীয় অঞ্চলের দূষণ, বিশেষত শিল্পবর্জ্য ও প্লাস্টিকের প্রভাব ইলিশের আবাসস্থল ও খাদ্যশৃঙ্খলকে হুমকির মুখে ফেলেছে। অতিরিক্ত আহরণ এবং এতে কোনো নিয়ন্ত্রণ না থাকাও ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে ভূমিকা রাখছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইলিশ স্বভাবগতভাবে পরিযায়ী মাছ। সমুদ্র থেকে নদী আর নদী থেকে সমুদ্র অবিরাম তার চলাচল। কিন্তু ইলিশের সেই পথে বাধা আসছে। দেশে 1 দশক ধরে ধারাবাহিকভাবে ইলিশ আহরণ বাড়ছিল। কিন্তু মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ 2023-24 অর্থবছরে ইলিশ আহরণ 4-2 টন কমেছে। 2022-23 অর্থবছরে দেশে ইলিশ আহরণ হয় 5,07,100 টন। গত অর্থবছরে এর পরিমাণ ছিল 5,29,000 টন। ইলিশ কি সত্যিই তাহলে ভিন্ন পথে চলে যাচ্ছে? চাঁদপুর জেলার সাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারের 100 কিলোমিটার, ভোলা জেলার মদনপুর থেকে চর পিয়াল 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তমের 100 কিলোমিটার, পটুয়াখালীর আন্ধারমানিক জেলার 40 কিলোমিটার, শরীয়তপুরের পদ্মার নিম্নাংশের 20 কিলোমিটার আর বরিশালের হিজলার 8-2 কিলোমিটার, এই 4-3-2 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত। সেই অভয়াশ্রমে ইলিশ কি নিরাপদ? মা ইলিশ ও জাটকার ইলিশ মাইগ্রেশন রুট সম্পর্কিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মেঘনাতেতুলিয়া নদীর মোহনা, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নানা অংশে অসংখ্য ডুবোচর ও চর ইলিশের স্বাভাবিক যাতায়াত ব্যাহত করছে। স্থানীয় জেলেরা জানান, আগের মতো আর মাছ উজানে ওঠে না। বর্ষাকালে প্রবল স্রোতের সময় কিছুটা ইলিশ এলেও শুষ্ক মৌসুমে নদী অনেকটা ফাঁকা। ইলিশের জীবনচক্রে নদীর গভীরতা ও পানির স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুবোচর ও চর বৃদ্ধি পেলে গভীরতার ঘাটতি তৈরি হয়, আর দূষণ পানির স্বচ্ছতা নষ্ট করে। উজানের নদীগুলোর পানির প্রবাহ কমে যাওয়াও একটি বড় সংকট বাংলাদেশের নদীগুলোর জন্য। ভারত ও নেপালের বিভিন্ন বাঁধ ও পানি প্রত্যাহারের ফলে পদ্মা, যমুনা ও মেঘনা নদীর প্রবাহ বিশেষ করে শুষ্ক মৌসুমে ব্যাপকভাবে কমেছে। প্রবাহ কমে গেলে নদীতে লবণাক্ততার অনুপ্রবেশ বাড়ে, যা ইলিশের স্বাভাবিক অভিবাসন চক্র ব্যাহত করে। ইলিশ বলতে পদ্মার ইলিশকেই মনে করা হতো একসময়। কিন্তু পদ্মার সেই সুদিন আর নেই। নদীটি এখন অনেক বেশি বিপর্যস্ত। নদীর প্রবাহে টান পড়ায় ইলিশের উৎপাদন যে অনেক কমে গেছে, তা পাওয়া গেছে এশিয়ান ফিশারিজ সায়েন্স নামের সাময়িকীতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং নরওয়েজিয়ান মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের একটি যৌথ গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় সর্বত্র বৃষ্টির পরিমাণ কমে গেছে। আর সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। গবেষণা অনুযায়ী 1901 থেকে 2022 সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 2 সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 2050 সালের মধ্যে এ অঞ্চলের গড় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বর্তমানের তুলনায় প্রায় 1.2 থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। ইলিশের প্রজনন ও বর্ধনের জন্য আদর্শ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়ে গেলে ডিম ফোটার হার কমে যায়, বাচ্চা মাছের মৃত্যুহার বেড়ে যায়, আর খাদ্য হিসেবে ব্যবহৃত প্ল্যাঙ্কটনের গুণগত মানও বদলে যায়। বাংলাদেশে তাপমাত্রা বিশ্লেষণে দেখা গেছে, সামগ্রিকভাবে তাপমাত্রা বৃদ্ধির একটি প্রবণতা রয়েছে। গবেষণার ফল বলছে, পদ্মা নদীর কাছে চাঁদপুর স্টেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে এই বৃদ্ধি তুলনামূলকভাবে বেশি।
বার্ষিক বৃষ্টিপাতের মধ্যমুখী প্রবণতা সবচেয়ে বেশি ছিল 1.0 মিমি প্রতিবছর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলাগুলোতে। তবে রাজশাহী, বগুড়া, ঈশ্বরদী, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, সাতক্ষীরা ও বরিশাল স্টেশনগুলোতে বার্ষিক বৃষ্টিপাত কমে আসার প্রবণতা পাওয়া গেছে 0.30 থেকে 7.93 মিমি প্রতিবছর। শিল্পবর্জ্য, কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও প্লাস্টিক বর্জ্যের কারণে নদীতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, যা মাছের শ্বাসপ্রশ্বাস ও খাদ্য সংগ্রহে নেতিবাচক প্রভাব ফেলছে। ইলিশের অন্যতম অভয়াশ্রম চাঁদপুরের শাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে প্রায় 3 বছর ধরে অন্তত একবার করে মাছের মরক দেখা দিয়েছে। কিন্তু গত শুকনা মৌসুমে 2 দফায় মাছের মরক দেখা যায়। পদ্মা ও মেঘনা নদীতে ইলিশের বিচরণ ক্ষেত্রে পানির গুণগত মানের অবনতি হচ্ছে। সেই সঙ্গে কমছে ইলিশের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণ। বিশেষজ্ঞ ও গবেষকেরা বলছেন, এর ফলে ইলিশ উৎপাদনের উপর একসময় নেতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যে নদীতে ইলিশের উৎপাদন কমে গেছে। এর অন্যতম কারণ দূষণ। ইলিশের যেসব বিচরণক্ষেত্র আছে সেসব স্থানে পানির মান দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে আসছে চাঁদপুরে অবস্থিত সরকারের মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র। এ প্রতিষ্ঠানের গবেষকেরা প্রতিবছর পানিতে দ্রবীভূত অক্সিজেন, ডিওডিসলভ অক্সিজেন, পিএইচ, পানি ও বায়ুর তাপ, হার্ডনেস, খারত্ব, অ্যামোনিয়ার পরিমাণ ইত্যাদি দেখেন। প্রাকৃতিক বাধার পাশাপাশি মানুষের কর্মকাণ্ড সমানভাবে দায়ী ইলিশের উৎপাদন কমে যাওয়ার জন্য। এটা যেমন গবেষকেরা মানেন, তেমনি মানেন জেলেরাও। আধুনিক জালের অনিয়ন্ত্রিত ব্যবহার, বিশেষ করে কারেন্ট জাল ও বরফাদের মতো চর জাল, নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। এই জালগুলো এত সূক্ষ্ম যে জাটকা থেকে শুরু করে ছোট মাছ পর্যন্ত ধরা পড়ে যায়। ফলে মাছ প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ভবিষ্যতের সম্ভাব্য প্রজননশীল মজুদ ধ্বংস হয়ে যায়। সমুদ্রে বা নদীতে বিস্তর এলাকা জুড়ে মাছ ধরার জালের বিস্তৃতি বড় এক সমস্যারও জন্ম দিয়েছে। মৎস্য আহরণের ক্ষেত্রে ঘোস্ট ফিশিং বা ভৌতিক মৎস্য আহরণ বলে একটি পদবাচ্য আছে। নদীতে বা সাগরে পাতা জাল অনেক সময় পরিত্যক্ত হয়ে সেখানে পড়ে থাকে। অনেক সময় মাছ ধরার নৌকা ডুবে যায় বা অন্য যে কোনো কারণে নদী বা সাগরের জাল সেখানেই রয়ে যায়। এভাবে জাল পড়ে থাকলে তাতে আটকা পড়ে অনেক মাছ ও জলজ প্রাণী। এটা ভৌতিক মৎস্য আহরণ। কেউ ইচ্ছে করে মাছ আহরণ না করলেও স্বয়ংক্রিয়ভাবে তা হয়ে যায়। গবেষকেরা মনে করেন, বর্তমানে গড়ে প্রায় 6 লাখ মেট্রিক টন ইলিশ ধরা হয়। এই পরিমাণটা অতিরিক্ত।